সে ডেলি ব্ল্যাকমেল এরকম করছে। করার পরে যখন আমি মানুষের কথা বুঝতে পারছি না আসলেই সে ব্ল্যাকমেইলার, আসলেই সে মানুষের সাথে এরকম করে, তখন আমি তাকে ব্লক করে দিই। ব্লক করে দেওয়ার পরে আকাশ নিবিড় আমার বিরুদ্ধে একটা মামলা দিছে। সে আকাশ নিবিড়ের বিরুদ্ধে মামলা দিচ্ছে, তারে আকাশ নিবিড় মারছে। আমি তো সেই জুন 24 আমি চলে এসেছি। একদিন ফটোশুট করার পর আমি 7-8 দিন বাংলাদেশে ছিলাম, আমি চলে আসছি। আপনারা একটু প্লিজ লাইভটি শেয়ার করুন। শেয়ার করে একজন ব্ল্যাকমেইলার যে কিভাবে ব্ল্যাকমেইল করে সেটা আপনারা সবকিছুই দেখতে পাচ্ছেন। আমার যে একটা, আমি হোটেলের ভিতরে মেকআপ রুম থেকে বাইরে গোসল করে আইছি, সে পিছন দিয়ে সে ফটো তুলতেছে, ভিডিও করতেছে, তার ড্রেস আপ দেখছেন, সে তো মেকআপ করে আইছে। আমিও চাইছিলাম যে আমি কথা বলবো না, সে তার মধ্যে থাক, আমি আমার মতো চাই। আমার টাকা পয়সা যা খাইছে, যা কিছু খাইছে, ভালো থাক, সে ভালো থাক, সে ভালো থাক। কালকেও আমি 10,000, কালকে না একদিন আগে আমি 10,000 টাকা পাঠাইছি, দেখেন, ঠিক আছে? সিপি নাম্বার, কোড নাম্বার দেখেন, ভালো করে একটু দেখেন। এই যে 10,200 টাকা খরচ সহকারে, কোড নাম্বার 3টে স্ক্রিনশট আছে। আমি এই পর্যন্ত যত টাকা দিছি সবগুলো আমি বের করে স্ক্রিনশট দিব। এর পর্যন্ত কত লক্ষ টাকা আমার কাছ থেকে ক্যাশ তো পাতিগুলো তো রাখতে পারিনি। তো লাস্ট টাকা চাইতেছে। আর যে লাকিস্টের কথা বলছে, আমাকে একদিন ফোন করে বলছে, এই যে একটা সাক্ষী আছে, লাকিস্টে চাইছে আমার কাছে একটা পিঙ্ক কালার রাখছে, আমার কাছে স্ক্রিনশট আছে। তার পর অনেক টাকা নিবিড় করার পরে আমার রোজায় খাজুর লাগবে, এইটা লাগবে, সেইটা লাগবে, এই লাগবে, সেই লাগবে, এই প্রবলেম, সেই প্রবলেম, আমাকে একটা পিঙ্ক কালার লাকিস দিতে হবে। লাকিসটা দেওয়ার পর আমি সেখানে বাংলাদেশে 20-25 হাজার টাকা মাল জিনিস কিনে লাকিসটা ঘুরে আমি পাঠাই দিছি। পাঠাই দেওয়ার পর আমি বলছি, দেখো লাকিসটা আমি তোমার দিছি, আমার ম্যানেজার কারোর কাছে বললো না, বললে দেখা যাইতেছে খারাপ দেখা দেবে, তুমি নিয়ে দেবে লাকিসটা। সে লাকিসটা নিতে দেয়, আইনে আনতে গেছে, আনতে দেওয়ার পর যে লোকটা লাকিসটা দিছে, তারে লাকিসটা দেওয়ার পর ওই লোকটা ম্যানেজারের বলতেছে, মুন্না ভাই তো ঘুমায়, লাকিসটা কি এই লোকটা দিব কিনা। আমি কিন্তু ওর মানা করছি, তুই লাকিসটা আনতে চাইস না, লাকিসটা তোর ঢাকাতে দিয়ে দেবো। ম্যানেজারে কি করছেন, আমার বললেন না আমাদের একটা লাকিস চুরি হয়ে গেছে, এই কথা একটা বলতেছে। সেখানে তো কোনো কমপ্লেন দেয় না ম্যানেজার, কিছু তো বলে নাই। এরপরে আকাশ নিবিড়ের বাসায় সে বাদী পুলিশ নিয়ে গেছে। পুলিশ নিয়ে যাওয়ার পরে সে কি করছে, তার আসলে আমি কথাও বলতে পারতেছি না, কারণ যার কাছ থেকে এগুলো আমি আসলে কোনোদিন আশা করি নাই। যারা টাকা পয়সা দিয়ে তার সংসারটা আমি চালাইলাম, আমি এখন তারে ভালোবাসবো, তারে আমার বিয়ে করতে হবে। ভাই কেন ভাই, আমার লাগে তো তোমার সাথে বিয়ের কোনো এরকম কোনো রিলেশন, এরকম তো কোনো কথা হয় না। তুমি টাকার বিনিময়ে গেছো আমার বিছানা, যদি যাই থাকো সেটা সব প্রমাণ আছে, ঠিক আছে? তুমি এখন বলতেছো আমার লাস্টে দেখা দেন, আমি বলো খুলি না, আমাকে একটার পর একটা মেসেজ আমার দিতে আছে ডাইরেক্ট মোবাইলে। দেওয়ার পরে সে বলতেছে আমি 3 মাসের প্রেগনেন্ট। আমি গেলাম 24 তারিখ, 3 মাসের প্রেগনেন্টটা কোথা থেকে আসে? এখন সে আমার কাছে লাখ টাকা দাবি করে, লক্ষ টাকা দাবি করে। আমার কাছে আছে সব ইনবক্স, আমি সব স্ক্রিনশট দিয়ে সব রেকর্ড করে আমি রাখছি, বুঝছেন? সে কেসের বাদী, সে দায়িত্বই পারে, স্বাভাবিক এটা। এখন তার মামলা দেওয়া, আর এগুলো করা তো, যখন লক্ষ মানুষের যখন বলে, তখন একটা মানুষ কতক্ষণ সহ্য করতে পারে? আমার ফ্যামিলি, আমার বউ বাচ্চা, আমার বাচ্চারা যখন এগুলো বলে, মানে আমি আমার আর সব বলবো, আজকে আমি বলতে পারবো না, আমি জানি সবকিছু বলতে পারবো না। এরপরে নেপালের বিষয়টা, নেপালে বলে আমাকে বাবু বলে ডাকে। বাবু, আমি নিজের জন্য কোনোদিন কিছু করি না, আমার ইমিগ্রেশনটা চেক করা বহুত প্রয়োজন। আমি ইমিগ্রেশন চেক না করলে আমি জাতির সামনে ল্যাংড হয়ে যেতেছি। সে নেপালে গেছে, নেপালে যাওয়ার পরে বলে আমাকে আমার জন্য একটা এম লকেট নিয়ে এসো, কিনে একটা এম লকেট কিনে নিয়ে আসবো, আমি তোমার একটা টিকিট করে দিতেছি। আমি বলছি আমি তো বিলটি পাই না, আমি এখন নেপালে যেতে পারবো না। সে একটা টিকিট করে দিতেছে। আমি নেপালে গেছি তার সাথে, 2 দিন ছিলাম তার সাথে নেপালে গিয়ে। বলে লোকেশন দেখে আমরা নেক্সট টাইম ফটোশুট সেখানে করবো। আমরা নেপাল থেকে 2 দিন পরে চলে আসি, আইসা সেটাও সে ফাঁস করে দিল মানুষের। তো সব মিলে আমার এমন ভাবে লাগছে এই মহিলার সাথে থাকা আর আমার জীবনটা অলরেডি শেষ। আমার ক্যারিয়ার শেষ করে দিল, আমার শুটিং বন্ধ করে দিল, আমার ক্যারিয়ার শেষ করে দিল। আকাশ নিবিড়ে দিয়ে আমাকে একটা মামলা দেওয়া হয়েছে। সে এখানে সব কিছু আছে, আমি আসলে এই বিষয়ে কিছু জানি না। সে আকাশ নিবিড়ের বোনকে মারতে যায়, সে আকাশ নিবিড়ের বোনকে মারতে যায়, সে আকাশ নিবিড় তারে মারতে যায়, সে আকাশ নিবিড় তার বউ, আকাশ নিবিড় তার হাজবেন্ড। এই বিষয়ে তো আমি কিছু, এটা তো তার পার্সোনাল ব্যাপার, এটা তো আমি কিছু জানি না, সেটা তো আমার জানারও দরকার নেই। আকাশ নিবিড় আমার বিরুদ্ধে মামলা দিচ্ছে। আমি 3 মাস ধরে কাতারে আছি। সে একটু হলে চুমা দিয়ে ভিডিও করে, দইরা ভিডিও করে, ডইলা পরে চুমা দিয়ে ভিডিও করে, ভিতরে দিয়ে ভিডিও করে, মেকআপ রুমে ভিডিও করে। এগুলো খুবই আমাকে আমার লাগতো যে আসলেই তো ব্ল্যাকমেইল। তো শেষ পর্যন্ত লাস্ট পর্যন্ত এটাই করছে, এটি আমার সাথে এগুলোই করছে, এগুলোই লাস্ট পর্যন্ত আমার সাথে করছে। দেখলাম 20 মিনিটের একটা ভিডিও সে আমার জন্য ছাড়ছে। তো সে কোন সাপের লাজে সে আদতে সেটা জানি না ভালো করে, কারণ এটা সম্পূর্ণ তার ছিল, এটা সম্পূর্ণ তার প্ল্যানিং করা ছিল যে মুন্না খানটা দরকার, মুন্না খানটা পাইলে টাকা। কিন্তু আসলে মুন্না খান টাকার মেশিন না, বিদেশে কষ্ট করে টাকা কামাই করি এখানে, ঠিক আছে? তুমি যে আমার কাছ থেকে তোমার জন্য তোমার 50 লাখ টাকা নষ্ট হয়েছে, এটা জাতি ভালো করে জানে, ভালো করে দেখছে। এখন তো তুমি আমার বিয়ে করবা, তোমার বিয়ে করে মরার আগ পর্যন্ত আমার পাশে থাকবে, মরার আগ পর্যন্ত তোমার রাসেল মেয়েও পাশে থাকা কথা। যখন তোমার কুকীর্তি, তোমার ফেসটা, তোমাদের ফেসটা যখন মানুষের সামনে যাবে, তো তোমার সামনে তোমার পাশে কেউ থাকবে না, তোমার পাশে কেউ থাকবে না। আমি তোমাকে বলছিলাম না, তুমি তোমার মতো থাকো, আমি আমার মতো থাকবো। ভাই তুমি তোমার মতো থাকো, আমি আমার মতো থাকি। আসো, খেলা হবে, এবার সমস্যা নেই। তুমি খেলবা, মানুষকে কেউ ফাঁসি দিতে পারে না। আমিও খেলবো, আকাশ নিবিড়ও খেলবে, রাসেল মেয়েও খেলবে, সবাই তোমার সাথে খেলবে। সারা পৃথিবীর মানুষ আমাদের পক্ষে আছে।